এখানে যে চালানটা পাওয়ার কথা আছে সেই চালানটা এখনও পাইনি, বেজে গেল 10টা 10। তো ওখান থেকে ওপাটি একবার ফোন করছে যে খালি করবে মালটা, সে ফোন করছে যে দাদা আসছে না, এরকম ব্যাপার, চালান না পেলে তো আমি যেতে পারছি না। তো সে বলছে যে আমাদের এখানে লেবার থাকবে 12টা থেকে 12:30 পর্যন্ত, তারপর যদি লেবার না থাকে চলে যায়, গাড়ি যদি না খালি হয় আমি কিন্তু কিছু করতে পারবো না। তো আমাদের যে এই পার্টি আছেন যেনার কাছে মালটা এসছেন মালদাতে, অরূপ গুপ্তা, তো এ দাদাকে ফোন করলাম, ইনি বলছেন যে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কালকে আসোনি কেন। আরে ড্রাইভার হওয়াটা কি আমাদের মানে ভীষণ একটা ভুল? আমরা যে গাড়িটা নিয়ে এসেছি খালি করতে, কেন আসিনি তার তো নিশ্চয়ই একটা কারণ আছে। যতক্ষণ তো গাড়িটা লোড থাকে ততক্ষণ তো আমাদের মাথাতেও চিন্তা থাকে, একটা টেনশন যে না পরের সম্পত্তি নিয়ে এতটা মাল আছে, ঠিকমতো জায়গায় খালি করতে হবে, এই টেনশনটা তো আমাদের উপরেও থাকে। সেটা পার্টিরা কোনো সময় বুঝতে চায় না। তো এখনকার নতুন ইয়াং জেনারেশনকে একটাই কথা বলবো, যারা অন্য কোনো কাজ করছো কাজ করো, বিশেষ করে গাড়ির লাইনে কেউ আবার নতুন করে। ওখান থেকে গাড়ির মধ্যে দেখো একটা প্রজাপতি এসছে, কি সুন্দর প্রজাপতিটা উড়ে বেড়াচ্ছে, এই চলে এসছে একদম আমার কাছে, খুব সুন্দর কালার, একদম মালদা বাইপাসের সিগন্যালের কাছাকাছি চলে এসছে দেখো। কারণে এভাবে ব্যারিকেড করে রাস্তাটা ঠিকঠাক করছে। তো এখন মালদার ব্রিজটা পার করছি, ব্রিজটা পার করেই যে প্রথম কাটিংটা আসবে ওখান থেকে আমরা ডান দিকে যাবো, বাঁ দিক দিয়ে ডান দিকে ঢুকবো। তো ওখান থেকে যেতে হবে প্রায় 40 কিলোমিটার মতো পাকুয়া। এই দেখো মালদার নদীটা থেকে ডান দিকে যাব। সময় খারাপ হলে যা হয়, আবার ডান দিকে ডিফারেন্সিয়াল টায়ার পাংচার হয়ে গেল, আবার স্টেপনিটা লাগাতে হবে, কিন্তু স্টেপনির অবস্থা ভালো নাই, ওটাই ভয় করছে। চলো লাগাতে হবে, উপায় নাই, টায়ারটা খুলি। টায়ারটা চেঞ্জ করে গাড়ি নিয়ে আবার এগোতে লাগলাম, যেটা স্টেপনি ছিল খারাপ টায়ারটা ওটাকেই লাগাতে হলো, উপায় নেই, সামনে দোকান পেলে ওই টায়ারটা সারিয়ে নেবো। এদিকে পার্টিও আবার ফোন করছে যে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, আর এদিকে এখনও চালান পেলাম না। তাও আস্তে আস্তে করে একটু করে এগিয়ে যাচ্ছি, যে যদি কোথাও রাস্তায় প্রবলেম হয় ওই জন্য যেতে পারছি না একটানা। তাছাড়া টায়ারের অবস্থাও খারাপ। চলো দেখা যাক সামনে যেয়ে কোথায় টায়ারের দোকান পাই, ওখানে গিয়ে আগে টায়ারটাকে বানিয়ে নিতে হবে। টায়ারের দোকান পেয়ে গেলাম, তাই বানিয়ে নিচ্ছি টায়ারটা। এই প্যাঁচটা টায়ারে দিতে হলো, টায়ারের অবস্থাটা খুবই খারাপ ছিল তাই। ডান দিকে টায়ারটা বানিয়ে লাগালাম, তো আবার দেখি বাঁ দিকে ট্রলির টায়ারটা পাংচার। এবার এটা নিয়ে 4টে টায়ার পাংচার হচ্ছে, আমার নিজেরই হালাত খারাপ হয়ে গেল। চলো জগটা খোলা যাক। আর একটু যেই খালি হবে, এখনও চালানটাও পাঠাইলো না, আর আবার একবার টায়ার পাংচার হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো এটা একটু বাজার এলাকা যে খালি করব। চলে এলাম সাইডে, এই যেটা গোডাউন, এখানে খালি হবে। দেখতে পাচ্ছ উপরের তিরপলটা খুলে দিয়েছি, আর নিচের তিরপলটা পড়ে আছে, কারণ বৃষ্টি যদি আসে সেজন্য। গোডাউনের লেবারগুলো সব মালটাল ছড়াচ্ছে, ছড়ানো হয়ে গেলে এই যে লাট, এক লাট করে খালি হবে পুরোটাই এখানে। চলো খালিটা হোক, তারপর দেখি কটা বাজে। সারাদিনে তো কোনো কিছু খাবার জুটলো না আজ, এখানে হোটেলও নেই। দেখা যাক, দিনটাই পেলাম না, রাত্রে যদি কিছু পাই। এই লেবারগুলোই গাড়িটা খালি করবে। যেটা গেঞ্জি পরে আছে ওটা ম্যানেজার দোকানের। খালি আর প্রায় শেষের দিক, 3-4টে লাট আছে খালি, এদিকে হচ্ছে। চলে যাচ্ছে মালগুলো নিয়ে ওই গোডাউন। 1 লাট আছে, এই লাটটা হয়ে গেলে তাহলেই খালিটা শেষ। মালে দিয়ে কটা ড্যাম বেরিয়েছে,
দেখা যাক কি বলে। টাইম বৃষ্টি পড়ছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না, আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ বৃষ্টিটা আসতে পড়ছে, এক জোরে হয়ে ছেড়ে যায় তা এক ভালো হয়, আর এক না হয় একবারে, এতেও টিপ টিপ করে পড়ছে, কিছু করার নেই। চলো এখান থেকে মালদায় পৌঁছায়, ওখানে গিয়ে হোটেলে চান টান করে খাওয়া দাওয়া করতে হবে, সারাদিনে তো খাওয়া হলো না আজ। একটা দাদা এলো, খালি করে আসছিলাম, ও দোকানে কাজ করে, ও নিজে উপোস করে আছে, সেই জন্য আপেল এনেছিল, নিজে একটা খেলো, আমাকে একটা খাওয়ালো, আপাতত ওটাই খাওয়া হলো সকাল থেকে। চলো হোটেলে যাই, আগে দেখি কটা বাজে বৃষ্টির জন্য। আবার সেই কালিয়া চক, দেখতেই পাচ্ছ কী দিন কী রাত, এখানে জ্যাম সব সময়, এখানে টোটোর আর 4 চাকার অটো সাংঘাতে অত্যাচার একদম। বৃষ্টি পড়েছে ওই জন্য ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না। এসে চান টান করে এই হোটেলে আজ খাওয়া দাওয়া করলাম। তো অনেকগুলোই গাড়ি লেগে আছে, আমার ডান দিকে 3-4টে গাড়ি লেগে আছে, আরও আছে হোটেলটার ওপাশে। তো আজকের মতো গুড নাইট।